আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। প্রায় 11:30 বাজে আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে ফ্যানটা মুছে নিয়েছি অফ ক্যামেরায়, যেহেতু ঈদ আসছে। ঈদকে সামনে রেখে অনেকেই তো অনেক কাজ করতেছে, তো আমি আর এর ব্যতিক্রম কি, আমিও করছি। তো সব কিছু আর ক্যামেরায় বন্দি করতে পারতেছি না। এখানে ফ্যানটা পরিষ্কার করে নতুন চাদর বিছিয়ে নিলাম। ভিডিওতে যে দেখিয়েছিলাম সেটাই, এই চাদরটাও দেখিয়েছিলাম। তো একটা জিনিস কি, যখন ভাঁজ করা ছিল তখন বোঝা যায়নি যে চাদরটা আসলে কেমন ভিতরে। আসলে বিছানার পর দেখা যাইতেছে যে দেখতে কেমন। মাশাল্লাহ, অনেক সুন্দর ছিল চাদরটা। আর এখানে দেখেন, মিনি ঘুমিয়ে গিয়েছে। আমি যখন ফ্যান মুছতেছিলাম তখন মিনি ঘুম আসছে এখানে। তো মিনিকে আর আমি বিরক্ত করতেছি না, আমি রান্না বান্না করে তারপর ওকে ডাকবো। ওকে সকালে খাবার দিয়েছি, ও খেয়ে ঘুমিয়ে আসে। আর আপনারা তো জানেনই যে মিনি একটু বাহিরে কম যায় দিনের বেলা, রাত হলে একটু বাহিরে যায়। এখানে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি। ভাতের চাউলটা ধুয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম। আমি ভাত রান্না করার আগে চালটা আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখি, এতে ভাতটাও দেখা যায় ঝরঝরা হয়, আবার দেখা যায় ময়লাটাও বেশি পরিষ্কার হয়। আর এখানে এই তো ডাল ভিজানোর কথা ভুলেই গিয়েছিলাম, তো ডালটা ভিজিয়ে নিতেছি। এখানে আজকে সাদামাটা খাবার, বেশি কিছু না, ডাল রান্না করব আর দেখি কি রান্না করি, সবই আপনাদের সাথে শেয়ার করব। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার সাথে আছেন, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে ঢেঁড়সগুলো ধুয়ে নিতেছি, তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব, যেহেতু এগুলোর মধ্যে নানান ধরনের ওষুধ দেওয়া হয়। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি। এই তো রেখে দিতেছি। আজকে ঢেঁড়স ভর্তা বানাবো, এটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো ঢেঁড়সগুলা কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে, হাতে মাখিয়ে ভর্তা করলে। যে কোনো ভর্তাই আমার কাছে অনেক ভালো লাগে। শাকসবজি ভর্তা, এটা আমার অনেক প্রিয় জিনিস। আমি যখন ছোটোবেলায় খেতে বসতাম, তখন দেখা যায় মাছ মাংস রান্না করলে, শাকসবজি রান্না করলে আমি ওই শাকটা দিয়ে ভাত খেতাম। তখন আমার কাকিরা সবাই বলতো যে তোর শ্বশুরের টাকা বেঁচে যাবে, তোর শ্বশুর অনেক কিছু করতে পারবে, কারণ তার ছেলের বউ তো এরকম, কারণ মাছ মাংস খেতে চায় না, শুধু শাকসবজি হলেই তার ভালো লাগে, ভর্তা ভাত, এরকম বলতো আমার কাকিরা। এই তো ঢেঁড়সটা এদিকে সিদ্ধ করে নিয়েছি, হয়ে আসতে প্রায়। পানিটা যখন হয়ে যাবে, টেনে নিবে, তখন নামিয়ে ফেলবো। ঢেঁড়স ভর্তাটা হাতে মাখিয়ে করে খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই আসলে এটার মজা কেমন। এই তো সিদ্ধ করে নিয়েছি, আর এখন অন্য একটা পেয়ালাতে তুলে নিতেছি। এই তো সবগুলো ঢেঁড়স তুলে নিয়েছি পেয়ালায়। আর এইদিকে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিতেছি। মিষ্টি কুমড়া এরকম ভেজে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমি তো আগে কখনো খাইনি, ফার্স্ট। তো খেয়ে দেখলাম, আসলেই অনেক মজা হয়। তো আজকে বলছি তো যে নর্মাল খাবার সাদামাটা, তবে সাদামাটা খাবার হইলেও মজাটা কিন্তু সাদামাটা না, অনেকই বেশি ছিল। আমার কাছে মাংস পোলাওর চাইতে এই সাদামাটা খাবারই অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লেগেছিল। এই তো মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য একটা পেয়ালায় তুলে নিতেছি।
আর ভাজতে ভাজতে আমি একটা খেয়ে দেখছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। এখানে আমি রান্না করতেছি আর মিনি শুয়ে আছে। তো মিনিকে জিজ্ঞেস করলাম, মিনি তোমার ক্ষুধা লাগছে? মিনি তো আমার কথার জবাব দিতেছিল। বোবার কথা তো বোবার মাই বুঝতে পারে। তা আমি মিনির কথাটা বুঝতে পারি আসলে মিনি কি বলে, যেহেতু ওকে অনেক দিন ধরে আমার কাছে রাখছি। তো আমি ওর কথাটা বুঝি, কখন ক্ষুধা লাগে ওর, কখন পানি পিপাসা লাগে। এটা সবাই, একটা পাখি পাললেও পাখির এটা বুঝতে পারে কখন ওকে খেতে দিতে হবে, কি করবে। সেটা আসলে একজন মানুষের কাছে একটা জিনিস থাকলে পরে বোঝা যায়। এখানে ডালগুলা সিদ্ধ করে আমি কষিয়ে নিতেছি। আজকে তরকারি ডাল রান্না করব। আর এই ডালটা তো রুটি দিয়ে ভাতের সাথে অনেক ভালো লাগে আমার কাছে। আমি তো অনেক পছন্দ করি এই ডালটা, তবে আমার মেয়ে এটা পছন্দ করে না খেতে বেশি। এই তো ডালটা রান্না হয়ে গিয়েছে, একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর নেড়ে দিলাম। ডালটা অনেক মজা হয়েছিল, একটু মুখে দিতেছিলাম আমি যে লবণ টবণ সব ঠিক আছে কিনা, দেখলাম যে না, সব ঠিক আছে। আর এখানেই তো অফ ক্যামেরায় গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তারপর মেয়ে মেয়ে তো স্কুলে আছে, মেয়ে তো খেয়ে চলে গিয়েছে। তো আমি একা একা বসে বসে খাইতেছিলাম। আর এখানে রাতের বেলা তো ভাত খাই না, আমি রুটি বানাবো। আটা শেষ হয়ে গিয়েছিল, আটা এক প্যাকেট ঢেলে নিতেছি। আজকে গোলা আটার রুটি করব। ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।